হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল ইয়ার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আগের ভ্লগে আপনাদের ঠিক যেমনটা বলেছিলাম, আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি আমরা তাজমহলে। বাইরে থেকে টিকিট কালেক্ট করে নিয়ে চলে এসেছি এখন ভিতরে। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে সেই বিশ্ববিখ্যাত স্থাপত্যশৈলীর নিদর্শন, যা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে 1632 সালে ওনার স্ত্রীর মৃত্যুর পর এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তৈরি হতে সময় লেগে গিয়েছিল প্রায় 22 বছর। এই স্মৃতিসৌধটি তৈরি করতে নাকি 20,000-এরও বেশি শিল্পী ও কর্মীরা অংশগ্রহণ করেছিল। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই স্মৃতিসৌধটি সময় ও সূর্যের আলো অনুযায়ী গোলাপি ও সোনালি রঙে বদলায়। চলে এসেছি এখন আমরা তাজমহলের উপরে যাওয়ার জন্য। আর যাওয়ার আগে সকলে এখানে বাইরে থেকে শু কভারও কালেক্ট করে নিয়েছি। চলুন এখন ভিতরের দিকে যাওয়া যাক। তাজমহলের ইতিহাস তো আমরা কম বেশি সকলেই জানি যে এর ভিতরে রয়েছে মমতাজ বেগম ও শাহজাহানের সমাধি। তবে জানেন, ভিতরে গিয়ে আমরা সকলে যা দেখি তা শুধুমাত্র পুত্তলি। ওনাদের আসল কবর রয়েছে এর নিচে লুকোনো। এছাড়াও এই সমাধিকক্ষের নিচে আরও বেশ কিছু বন্ধ ঘরও রয়েছে। ভিতরে যেহেতু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন চলে এসেছি তাজমহলের পিছন দিকটাতে। যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত তাজমহলটিকে পড়ন্ত বিকেলের এই আলোয় দেখতে যেন আরও অপূর্ব লাগছে। দেখুন, ইতিহাস তো আমরা সকলেই জানি, তবে সেই ইতিহাস আজ আমার চোখের সামনে। এ যেন এক আলাদাই অনুভূতি। তবে সন্ধে হওয়ার আগে আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আপনারা তো অনেকেই জানেন যে রাত্রিবেলা তাজমহলে কোনো রকম আলো জ্বালানো হয় না। কারণ বলা হয় নাকি কৃত্রিম আলো তাজমহলের মার্বেলের স্বচ্ছতা হারিয়ে সৌন্দর্য কমিয়ে ফেলতে পারে। তবে বিশেষ কিছু দিন ও সময় রাত্রের দর্শন খোলা থাকে। শুধু পূর্ণিমার সময় চাঁদের আলোয় আলাদা টিকিট কেটে নিতে হয়। আর আলো বন্ধ রাখার কারণেই এটিকে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি রূপে সংরক্ষণ করা হয়, যে কারণে 1983 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও ঘোষণা করা হয়। চলুন এখন এখান থেকে যাব আগ্রা স্টেশন, তারপর রয়েছে আমাদের ট্রেন। আর সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভ্লগে। টাটা।